মাথায় রেখে দেবেন আর বানাবেন। একটা কথা বলছি, আপনারা শুনুন, আপনারা জামাই এলে রুই মাছের মাথা দেন, খুব একদম তৃপ্তি ভরে নাম হবে, আর জামাইও খাবে, সম্মান একটা বাড়ে। কিন্তু এত টাকা দামি মাছের মাথা, হ্যাঁ ইলিশ মাছের মাথা যদি জামাইকে দেন, জামাই কিন্তু সেট খাবে, খুশি হবে না। একদম ভাবি ঠিকই বলেছো। সেইটা কায়দা করে কচু শাক দিয়ে যদি রান্না করে দেন, খুশি চেটে পুঁটে খাবে, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা এইটাই বড় কচু শাকের লোভে পড়ে বাপির আজকের এমন কাণ্ড ঘটে গিয়েছে বন্ধুরা, একদম লাপাতে লাপাতে বাড়ি চলে এসেছে আজকে। হ্যাঁ, তারপরে বাপির দেখুন, সেই জন্য দেখুন বাকি সব ছোট, ওই একখানাই বড়, একটা বড় কেটে যে আজকে বাপির ঘটেছে না, বাপি বলে যে না আর দরকার নেই, এই যথেষ্ট। জলের কালার আর মাছ যেরকম হাতের কালার হয়ে গেছে ওই রকম হয়ে যাচ্ছে। এই দাগ কেমন অনেকদিন থাকবে না, ও লেবু দিয়ে ঘষলে ভালো করে পরিষ্কার। বাহ, দারুণ টিপস। তো বন্ধুরা আপনারা আর কারা কারা কি কি টিপস জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, যে কচুটা কাটার সময় কি কায়দায় কাটাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা কাটা হয়ে গেলে কি কায়দায় হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের জমজমাট রেসিপি, গরম গরম রেসিপি একদম। আমরা অনেকবার রান্না করেছি, কোনোবারই কিট হয়ে না, আর এবারেও বন্ধুরা কিট হচ্ছে না, মজা আসছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রিট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা প্রত্যেকেই জানে বানাতে, কিন্তু আমরা কিরকম কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। আর এটা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে, একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। বাচ্চা বয়স্ক সবাই খেতে থাকবে, গোলা কিন্তু কিটকিটও করবে না আর ঝিনঝিনও করবে না, সব চেয়ে চেয়ে খাবে। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি একদম সাদা সিধে, বিনা ঝামেলা। চলে আসুন বন্ধুরা, একদম ঝগাঝগ হবে, স্যাটা স্যাট খাওয়া হয়ে যাবে, আর একদম ফেমাস রেসিপি একদম বন্ধুরা একদম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপির জন্য আমরা কচু শাকটাকে কেটে দেখুন বন্ধুরা, শুধু কত বড় দেখুন, বিরাট বিরাট আর কি মোটা। আর বন্ধুরা এইটাই বড় কচু শাকের লোভে পড়ে বাপির আজকের এমন কাণ্ড ঘটে গিয়েছে বন্ধুরা, একদম লাপাতে লাপাতে বাড়ি চলে এসেছে আজকে। হ্যাঁ, তারপরে বাপির দেখুন, সেই জন্য দেখুন বাকি সব ছোট, ওই একখানাই বড়, একটা বড় কেটে যে আজকে বাপির ঘটেছে না, বাপি বলে যে না কোনো অসুবিধা নেই আর দরকার নেই, এই যথেষ্ট। হ্যাঁ, সে কি অবস্থা বন্ধুরা। আবার বাপিকে অনেকে বড় আর কাটিনি, হ্যাঁ বাপিকে বন্ধুরা যাই হোক ভালো হয়েছে, আমাদের জমির ওখানটাই তো যারা চাষবাস করে আমাদের জমি, তারা সবাই ছিল সেখানটায়, তো তাদের বাড়ি থেকে আবার সব জিনিসপত্র দিয়ে বাবু একটু সাহায্য করলো কোনো রকমে, তারপর বাপি বাড়ি চলে এসছে। হ্যাঁ, আর এই কালো কচুটা খুব টেস্টফুল হয়। আজকে বন্ধুরা বাপি একলাই গিয়েছিল মাঠে হচ্ছে কচু শাক তুলতে গিয়ে, এরকম হবে কে জানে। আমার মার অন্যান্য কাজ ছিল, আমি একাই যাচ্ছি, আর ওখানে আমার আরো সঙ্গী সাথীরা আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের জমির ধারেই হয়। আর বন্ধুরা কালকে আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছি আর ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো মানে আমি তখনও ঘুমাচ্ছিলাম, আর বাপি এসে ডাকছি, হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি। কি হলো, তাড়াতাড়ি উঠে পড়ো, কি ব্যাপার হলো? বাবু এরকম করে কোনোদিন ডাকেনি কোনোদিন, তাড়াতাড়ি উঠে পড়ো এক্ষুনি, কি ব্যাপার হলো? বাবি তারপর হলো এই কাণ্ড। হ্যাঁ, আমি তো বাবিকে বলেছি যে জঙ্গলের দিকে গেলে কচু শাক কাটতে একটা বাড়ি নিয়ে যাবে, আগে চেক করে দেখবে কিছু ভিতরে আছে কি নেই। হ্যাঁ, দিলে মনে হয় ভালো হবে। মা দাও, অনেক বড় বড় মোটা মোটা আছে আমাদের বন্ধুরা, যা কি সব অরিজিনাল, কোনো ব্যাপার নেই, যেটা সুবিধা হবে সেটাই তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ভালো হবে অনেক। সে কি অবস্থা আমাদের বন্ধুরা ব্লগে দেখানো আছে, আমি তো সঙ্গে সঙ্গে মানে দেখে আমি বলি কি অবস্থা। হ্যাঁ, আমি আর একদম সেখানে দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি। আবার অন্যজনকে তাড়া করেছি, তারা ওটা বন্ধুরা ব্লগে আমরা দেখাবো সম্ভবত নেক্সট ডে, মানে কালকে আমরা ওই ব্লগটা আপনাকে দেখাবো যে কচু শাক কাটতে গিয়ে কি কাণ্ড হয়েছিল। কালারটা কেমন না? আমি মানে মজা করে ভাবিকে বলছি, ভাবি
তুমি দেখো ফিট জিনিস খেতে যাও কিন্তু অত মানে না, তারও ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, কিনে খাওয়ার অন্য ব্যাপার আর তুলে খাওয়ার অন্য ব্যাপার। এগুলো অনেক সময় ওইদিকে বিক্রি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কারা কারা কোনদিন কিনে খেয়েছেন কচুর শাক কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর কীরকম দাম নেই সেটা কিন্তু লিখতে পারেন। আমরা এখন কিন্তু জীবনে না বন্ধুরা না কিনে খাইনি আমার কচুর বাপ শাক। ঠাকুরদার আমল থেকে আমরা কিনে খাই। হুম। হ্যাঁ, আমাদের এদিকে কিনে কেউ খায় না। আমাদের কিনে কেন বন্ধুরা, আমাদের এখানটায় না অনেকে মানে এমনি আছেও খেতে চায় না। না, হুম, দিলেও খেতে যায় না, কিন্তু রান্না করে দিলে খাবে। ও হাত চেটে বন্ধুরা খেতে হবে, কারণ এই এত সুন্দর কাটতে লাগে। হবে, হাতে কষ লাগবে তো, হুম। ওই জন্য। কিন্তু কষ উঠে যাওয়ার জন্য অন্যরকম একটা টিপস আছে, কষ একদম উঠে যাবে। বাপি হুম, তাহলে মানে জঙ্গলে যারা যায় কোনো জিনিস মানে কেটে আনার জন্য তুলে আনার জন্য, ওরকম তো চিন্তার বিষয় থেকেই যায়। তাহলে হ্যাঁ? জীবন হাতে নিয়ে, হ্যাঁ, মানে শুধু যে কিনে খাওয়া তার মানে, হ্যাঁ কিনে খেলে যে পয়সা যাবে তা না, যারা তুলে আনে পয়সার জন্য তাদেরও বেচারাদের অনেক কষ্ট করতে হয়। প্রচুর প্রচুর প্রচুর। ওই জন্য সব বন্ধু, সত্যি সব সত্যি বন্ধু। সত্যি সবাইকে নিয়ে বন্ধুরা দুনিয়া চলে। তারা সেই জন্য। টাকার অভাবে তারা কি করছে না, হ্যাঁ, এই পরিশ্রম করে চাষবাস করছে। সব বন্ধুদের থ্যাংক ইউ। কেউ বন্ধুরা ছোট না, না না, ছোট যে কাউকে উপকারের ছোট করা- জন্যে ভালো কোনো কাজ করে, কোনো কাজ যে কোনো কাজই ছোট না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা আসল ব্যাপার। কাউকে ছোট করা ভালো না। হুম। চাষ না করলে কেউ খেতে পারবে না। আর আমাদের এখানের মধ্যে কচু শাকগুলো খুব ভালো, সুন্দর সুন্দর কচু শাক একদম। আচ্ছা আবি, বলো। একটা কচুর ডাঁটা আমি দেখছি না সাদা সাদা, একটা কালো কালো, এরকম কেন? কি ওরকম দু রকমের হবে? জাত আছে। আচ্ছা আচ্ছা, দু রকমের মানে হয়। টেস্ট বেশি কালোটা, হ্যাঁ, কালোটা টেস্ট বেশি। কারোর টেস্ট বেশি, হ্যাঁ, কারোর টেস্ট বেশি আর আর বাপ কিটোই কম। কিটোই কম। ওই কালো ওরকম ভালো তুলতে গিয়েই তো বাপির আজকে মজাটা হয়েছে, তাই না? আমি বলি ভাগ্যিস। আমি প্রথমে হুম, হুম। ছোটগুলো নিচ্ছিলাম, হ্যাঁ আর আমাকে আমাদের যে জমি চাষ করছে সে বলে দাদা হ্যাঁ, ওখানে বড় বড় আছে, ওই বড় নয়। নাও? আমি বলি এই হলো আমার যথেষ্ট, বলে আমার কাটা হয়ে গেছে ছোট। ও বাবা, হ্যাঁ, আচ্ছা। আমি বলি নেবো, তারপর গিয়েছি, প্রথমে একটা কেটেছি, কিচ্ছু হয়নি। পরের বারে মুখে একদম একটা মজা কেটেছি, জমে সেটা উঠেছে। পড়ে আছে, আমি নিই নি আর। হ্যাঁ, বাপি বলার দরকার নেই বাবা। পড়ে আছে সেখানে, এরকম মোটা ঢাঁটা। আমি বলি নেবো না, আমার যা হয়েছে দরকার অনেক, নেই, হ্যাঁ। এই যথেষ্ট। ব্যাস, কত বড় খালি পাতা দেখুন। হ্যাঁ, অনেক বড় পাতা। আর কচু পাতা না জল ধরে না, না খুব মজা লাগে। তো মাকে এবারে বলেছি যে কেটে কেটে এর মধ্যে রাখো, রাখলে অনেক দেখতে ভালো। রাখা যাবে মা? হ্যাঁ, নাকি গোড়ার উল্টে পড়ে যাবে খোসাগুলো সব? ফের রাখতে বলি। হ্যাঁ, তাহলে খোসাগুলোই রাখো, ঠিক আছে খোসাই রাখো। হ্যাঁ বন্ধুরা দেখুন কত কচু শাক আমাদের আজকের হচ্ছে, আর একটাতেই কত বড় হয়েছে না আবি? ওই গাছটা অনেক, কারণ ওই খান কথা তুললেই একদম মজা জমে যেত। একটাতেই যে অ্যাকশন হয়েছে আজকের বাপি, মানে কি বলবো। বন্ধুরা ওইদিকে ডাঁটাগুলো কাটছে, আর আমি এদিকে একটু আলুটা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে কেটে নেবো। আমরা এর মধ্যে আলু দেবো, আলু দিলে খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা কচুর শাক আমাদের আজকে রেসিপি হচ্ছে কচুর শাক, কিন্তু বন্ধুরা আজকাল মা কাটছে কচুর ডাঁটা। বেশ মজার রেসিপি কিন্তু না? অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের এখানে কচুর ডাঁটারও রেসিপি অনেকে বলে, কেন কি জানি, এটা শাক রেসিপি হিসাবে ফেমাস সব থেকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু শাক না মনে হয় ভাবি, এটা কি অ্যাকচুয়ালি শাক কি জানি বন্ধুরা, এরকম কেন বলে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমার তো মনে হয় না যে এটা আদৌ শাক বলে। ডাঁটা হুম, বন্ধু বিভিন্ন রকম বলে, হুম। না অনেকে ডাঁটাও বলে, কোনো শাকও বলে, অসুবিধা নেই। কিন্তু খেতে এক নাম্বার হয়। অনেকে না বন্ধুরা ভয় খেতে যায় না, বলে গলা কিটবে কি হবে এখন খেয়ে। কিন্তু বন্ধুরা আমরা এতবার তো খাই, কিন্তু আমাদের কোনোদিন গলা কিটোয়নি একবার। এইভাবে বানাবেন এমন সুন্দর হবে অনেক। এই দিয়ে ভাত খাওয়াই যাবে। কিচ্ছু লাগে না অ্যাকচুয়ালি। দেখুন বন্ধুরা একদম কত কেটে নেওয়া হলো আজকে, অনেক। এগুলো সব কাটবে মা? না আর কাটুন, আমাদের হয়ে গেছে, সেটা তো বলছি তো। আবার অন্যদিন হবে, এখন অনেকটা হয়ে গেছে না। বন্ধুরা
এই সমস্ত জিনিস কিন্তু বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসলেও বানানো যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন অনেকে খুব খুশি হয়ে যায়, আমি দেখেছি। বলে যে হারিয়ে যাওয়া জিনিস, পুরনো জিনিস সবসময় পাওয়াও যায় না। অনেকে বলে যে হাতের কাছে আমরা পাই না, হ্যাঁ, খুশি হয়ে যায়। হ্যাঁ, সবার ব্যাপার সমান না যদিও, কিন্তু হ্যাঁ, আবার আমাদেরকে অনেক বিদেশি বন্ধুরাও বলেন, যারা অন্য আমাদের বন্ধুরা অন্য জায়গায় যারা থাকে, কাজ করে কাজের সূত্রে, তারা বলে যে আমাদের এখানটা চাইলেও পাওয়া যায় না, আর পাওয়া গেলে এত দাম হয়, মানে সে মানে অন্য রকমের অবস্থা। তো বন্ধুরা, আপনাদের ওখানে কচু শাক কি বিক্রি হয়, আর যদি হয় কিরকম দাম নেয়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, শুধু পাওয়া যায় না, দাম নেয় না। আরও বন্ধুরা বলছিল যে আমাদের এখানটা আসলে মানে আসার সঙ্গে সঙ্গে মানে একদম সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে, কিনে নেবে লোকজন, ডিমান্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা এর টেস্ট একবার পেয়েছে আমাদের, তারাই জানে এর মজাটা কথা। আর তার সঙ্গে যদি থাকে ইলিশ মাছের মাথা। মাথা। এই শাক অনেক রকম কায়দায় রান্না করা যায়। ভিন্ন ভিন্ন বন্ধুরা ভিন্ন ভিন্ন কায়দায় রান্না করে। হ্যাঁ, বিভিন্ন রকম টেস্ট। এটা নতুনত্ব কিছু নেই এর মধ্যে। হ্যাঁ, ঠিক। কিন্তু কে কিরকম কায়দায় শুধু রান্না করতে পারে, তার টেস্ট কিন্তু আলাদা হয় বন্ধুরা, অবশ্যই টেস্ট কিন্তু আলাদা হয়। ভাবি না, সত্যি কথাই বলেছি যে কচু শাক ইলিশ মাছ মাথা দেওয়ার কিসের নতুনত্ব, মানে নতুন কায়দা নিশ্চয়ই করলে করা যেতে পারে। আমি বলবো যে হয় না, হবে না, রেসিপিতে কোনো রকম বলা যাবে না। আজকে আমরা বানাচ্ছি, কালকে নতুন রকম ভাবে বানাতেই পারে, কেন হবে না? সবসময় চান্স আছে, সম্ভাবনা থাকে সবসময় বন্ধুরা। কিন্তু এই যে রেসিপি, এটা মানে এই রেসিপি চলে আসছে পুরনো অনেক দিন থেকে চলে আসছে, অনেক বছর থেকে চলে আসছে। একদম একদম। আমার মায়ের হাতের অবস্থা খালি দেখুন বন্ধুরা, এই হচ্ছে কচু শাকের আসল মজা, তাই তো ভাবি? খেতে নইলে বন্ধুরা খুব দারুণ লাগে, টেস্ট নিয়ে কোনো বন্ধুরা ওরকম কোনো চিন্তার ব্যাপার নেই। বড় জায়গায় দিয়ে নিলে সুবিধা হবে। কত বন্ধুরা দেখুন না, ও অনেক নেওয়া হয়েছে। আর সেই জন্য বন্ধুরা আমাদের এইখানটায় না মানুষজন হাতের কাছে থাকলেও সবসময় সবাই খেতে চায় না। এই কাটিং এর জন্য শুধু। ভেতলে নিচ্ছে। জলটা কেমন হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। জলের কালার আর মাছ যেরকম হাতের কালার হয়ে গেছে ওই রকম হয়ে যাচ্ছে। এই দাগ এখন অনেকদিন থাকবে না, ও লেবু দিয়ে ঘষলে ভালো করে পরিষ্কার হবে। বাহ, দারুণ টিক্স। তো বন্ধুরা আপনারা আর কারা কারা কি কি টিক্স জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, যে কচু শাক কাটার সময় কি কায়দায় কাটাতে পারে। তেল মাখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা কাটা হয়ে গেলে কি কায়দায় হবে। আর মা জানে উঠে যাবে, তেল খরচা করে কি হবে, সেই জন্য বন্ধুরা আমরা মাখেনি। ও আর মা বলে আমি তেল মাখিনি। গাছের লেবু তো। দেখুন জলের কালার দেখুন বন্ধুরা একদম। আজকে আমাদের কালোটা বেশি নেওয়া হয়েছে না ভাবি? কালো ডাঁটি সবই কালো ডাঁটি থেকে নিয়ে এসছে বন্ধুরা। এখন দেখুন কি করছে আমার মা, খালি হারিয়ে নেনাদের নিয়ে নেবো। এটা হচ্ছে কি সেই নারকেল তেলের খোল যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, যেটা এক্সট্রা নিচে। হ্যাঁ। আচ্ছা, খোলটা নারকেল তেলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের নারকেল তেল বানানো ছিল বাড়িতে, তার বাদ দেওয়া যে অংশটা সেগুলো ভালো হলো তো। ভালো তো হবে, দারুণ কাজে ইউজ করা হলো, কিন্তু এতে আরো ভালো হবে ভাবি। ও তাড়াতাড়ি কালিটা উঠে যাবে, তার জন্য এটা সাবান দেওয়ার হাত দিয়ে আসবে। বন্ধুরা দেখুন, লেবু দিয়ে একটু পরিষ্কার করতে হাত আমার চকচকে ঝকঝকে হয়ে গেল। এটাও কিন্তু একটা দারুণ টিক্স।
সেই জন্য বন্ধু আমার মা হাতে আগে তেলও মাখেনি, কিচ্ছু মাখেনি। দেখুন হাত দেখো আমার। মাগলে মঞ্চ হাত হ্যাঁ। চিটে হয়ে থাকে। হ্যাঁ দেখুন বন্ধুরা কত জলে ধুলে ঠিক, একদম পরিষ্কার হয়ে এমনিতেই পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। দেখুন ব্যাস একখানা লেবু আর কিচ্ছু না। একটা লাগবে না, হ্যাঁ একটা লাগবে না। অর্ধেকাই হয়ে যাবে না। হ্যাঁ হয়ে গিয়েছে অর্ধেক। দেখুন চকচক হয়ে গেল। লেবু খেয়েছে তার খোসা থাকলেও হবে। হ্যাঁ 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 ঠিক, দারুণ টিক্স কিন্তু কাজে লাগবে আশা করছি সমস্ত বন্ধুদের। এবার থেকে কচু শাক বানাতে আর কোনো চিন্তা নেই তার মানে। চিন্তা নেই। হ্যাঁ বাজার থেকে শুধু 1 টাকা লেবু দিয়ে, 1 টাকা করে লেবু এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে। 1 টাকা লেবু? বর্ষাকালে আমাদের এখানে 1 টাকা করে দাম লেবু। ও বাহ বাহ বাহ, খুব ভালো তো, তা আরও ভালো। গরমের সময় দাম বেড়ে যায় না লেবু। আর বর্ষার সময় কচু শাকও ভালো পাওয়া যায়। আর ইলিশ? আর ইলিশ তো বলতে হবে না, টেস্টও যেমন হবে আর খেতেও তেমন হবে। কচু শাকগুলো হাঁড়িতে করে ভাবিয়ে নেব। হাঁড়িতে অল্প করে জল দাও। তার মানে এটা বন্ধুরা টেস্ট যে শুধুমাত্র ভালো হবে তাই না, এই অনেক রকমের কাজ থাকে তার মানে। অবশ্যই হ্যাঁ অবশ্যই। হাঁড়িতে ভালো হয়েছে, বড় জায়গা, সুবিধা হবে। আমার মা ওই জন্য- হাঁড়ি তো ভর্তি হয়ে গেল। হ্যাঁ হাঁড়ি পর্যন্ত বন্ধুরা ভর্তি হয়ে গেল। দেখুন এর মধ্যে অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে বন্ধুরা। হাঁড়িটা কিন্তু বেশ বড় হাঁড়ি। এবার এটাকে চাপা দিয়ে আমরা এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা এখন চলছে তাল পাতার জালে কচু পাতা। তাল পাতা রান্না। আছে আর তাল গাছের এই যে হ্যাঁ ডাঁটি ওটাও আছে। মানে কচু পাতা বলছি বলার জন্য, কচু শাক আর কি। যাই হোক করলে হবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু টেস্টটা যেন ভালো হয়। এটা হচ্ছে ব্যাপার। এ তো অনেকে, আমি বারবার বলছি, অনেকে অনেক রকম কায়দায় বানায়, এ নতুনত্ব কিচ্ছু নিয়ে এতে। হ্যাঁ কিন্তু যে যার হাতের জাদু, আর কিচ্ছু নয়। এতে অনেক রকম কায়দা, অনেক কিছু জিনিস দিয়ে বানানো যায়। হ্যাঁ 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 সেটাই তো বলছি তো। কেউ আমরা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো, কেউ আমরা নারকেল দিয়ে বানাতে পারি, হ্যাঁ অন্যান্য জিনিস দিয়ে বানাতে পারি, কোনো অসুবিধা নেই। ভিন্ন ভিন্ন কোনো অসুবিধা নেই, কিন্তু কচু শাক কচু শাক। কচু শাক কচু শাকই হয়। তবে এখন এই সময় ইলিশ মাছটা পাওয়া যাচ্ছে তো, আমি হ্যাঁ, ডাঁটা হ্যাঁ। কাটতে যেতেই তারা বলছে দাদা ইলিশ মাছ দিয়ে হবে না। আমি বলি হ্যাঁ কি করে জানলে, বলে এই সময় তো ওইটাই তো হবে। অন্য সময় হলে আমরা বলতাম যে নারকেল দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বলি ঠিকই বলেছো। আর বন্ধুরা কাতলা মাছের মাথা দেখবেন আলাদা বিক্রি হয়, কিন্তু ইলিশ মাছের মাথা ওই বিক্রি হয় আলাদা না। না আর ইলিশ পর্যন্ত বন্ধুরা গোটা বিক্রি হয়। তো সেই জন্য যারা ইলিশ কিনে নিয়ে আসে তো বেশ মজা, ইলিশ মাছের মাথাটা রেখে দেবেন আর আমি বানাবেন। একটা কথা বলছি, হ্যাঁ। আপনারা শুনুন, আপনারা জামাই এলে রুই মাছের মাথা দেন, হ্যাঁ। খুব একদম তৃপ্তি ভরে নাম হবে, হ্যাঁ। আর জামাইও খাবে, খুব সম্মান একটা বাড়ে। কিন্তু এত টাকা দামি মাছের মাথা, হ্যাঁ ইলিশ মাছের মাথা যদি জামাইকে দেন, জামাই কিন্তু খুশি নাক হবে না। সেটকাবে, খুশি হবে না। হ্যাঁ। একদম ভাবি আর ঠিকই বলেছো। সেইটা কায়দা করে কচু শাক দিয়ে যদি রান্না করে ও, দেন, খুশি, একা খুশি, চেটে পুঁড়ে খাবে। দেখতে পাচ্ছেন হ্যাঁ। ঘুরিয়ে ফিরিয়ে এই একই জিনিস। সেই ইলিশ মাছের মাথায় খাওয়ানো হবে। তখন দেখবেন কাতলা মাছের আর বাহ, রেসিপি বাহ, খাবে না, বাহ, বাহ, এই বাহ। কচু শাকটা খাবে বন্ধু। হ্যাঁ সেই ইলিশ মাছের মাথায় খাওয়ানো হচ্ছে দেখুন। হ্যাঁ আমি ভুল বললাম না ঠিক বললাম, আপনারা কমান করবেন। একদম খাঁটি সত্যি কথা, ভেবে দেখলে ভাববার বিষয়। হ্যাঁ। ঠিক একদম ভাববার হ্যাঁ। সত্যি বিষয় আছে, কিন্তু মজার জিনিস তো। সেই জন্য কি মানে কারা প্রথম মানে এটা বের করছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি, তখন দারুণ আমি কি কিন্তু। বলছি, মাছ মাংস ফেলে এই কচু শাকটা শুধু বারবার বলবে আমি খাবো। আচ্ছা আমার একটা কথা মনে পড়লো, আমরা এর আগে কি বানিয়েছিলাম যে এমনি ইলিশ মাছ দিয়ে কচু শাক, আমার মনে হচ্ছে যেন কি এটা বানিয়েছিলাম মনে হচ্ছে। অনেকদিন আগে বানিয়েছিলাম, হ্যাঁ 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 মনে হচ্ছে বানিয়েছিলাম। এমনিও বানিয়েছিলাম, হ্যাঁ আর এখনো বানাচ্ছি, তবে সব আলাদা আলাদা। হ্যাঁ কোনো না সেটা তো রেসিপিটা এক নেই। না আমি সেটা তো বলছি তো, যারা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে
চান না তারা এমনি ইলিশ মাছ দিয়েও খেতে পারবেন, এমন কোনো কিছু অসুবিধা নেই। না। আমরা সেই রেসিপিও দিয়েছি, আমার চ্যানেলে কিন্তু আছে। রেসিপি করে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, ইলিশ মাছ বাচ্চা দিয়েই খেতে খাবে পারবে একদম, কোনো অসুবিধা নেই। ইলিশ মাছ দিয়ে কচুর শাকও বানিয়ে দেখিয়েছি। পুরা দেখুন হাঁড়ি একদম ভর্তি দেওয়া হয়েছিল আর একদম কমে গিয়েছে দেখছেন, একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমরা এটাকে দেখুন ঢেলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই বন্ধুরা আমাদের অনেকটা আছে কচু শাক। করে যাও, দূরে যাও, দূরে যাও। হুম। হাঁড়ি ওদিকে করে দাও আর গামছা ওদিকে করে দাও। সুন্দর সিদ্ধ হয়েছে না? বন্ধুরা এবার কড়ার মধ্যে অল্প একটু পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, সয়ের তেল। আর এই তেলের মধ্যে বন্ধুরা আমি কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে। বন্ধুরা এবার নুন আর হলুদ মাখানো ইলিশ মাছের যে মাথাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা শুধু কচু শাক হলে কেমন যেন নাম, কচু শাক। ইলিশ মাছের মাথায় যদি হয় কচু শাক, তাহলে তার যেন নাম যেন বেড়ে যায় আর। হ্যাঁ, হ্যাঁ, ইলিশ মাছের মাথায় হলে কচু শাক। তখন বলছি তো, তখন জামাই চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, হ্যাঁ, আর এই মাথা দিয়ে ঝোল বানিয়ে দেন না জামাই, হ্যাঁ। সামনে কিছু বলবে না। ও হ্যাঁ, পরে একটু হ্যাঁ, কেমন কেমন পরে করবে? একটু যেন কেরাম একটা করবে, সে আমার দিলেও তাই। হ্যাঁ, এটা কেন অখুশি ভাব থাকবে হ্যাঁ, একটা। কিন্তু যখন কচু শাকে পড়বে না এটা ঘুরিয়ে ফিরিয়ে, ও, তখন বাবা দেবে একদম। তখন বলবে বাহ শাশুড়ি মা খুব সুন্দর রান্না করেছে। ও, ইলিশ মাছের মজাই আলাদা না? হুম, ইলিশ মাছের মাথা কিংবা লেজা কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ। এই ভাই দিকে এত সুন্দর হ্যাঁ, সেন্ট বেরোচ্ছে, এই জন্য কি বলবো বলছি তো। বন্ধুরা। হুম, বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বলি বন্ধুরা, এই তেলেরই মধ্যে দেখুন দুটো তেজপাতা, এই তেজপাতা আর দুটো হচ্ছে এই শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। 5 ফোড়ন। হুম, ভাবি দেখে কি মনে হচ্ছে আলাদা আলাদা সব ফোড়ন নেওয়া ছিল তোমার নাকি? হ্যাঁ, আমার বাড়িতে বানানো হ্যাঁ, সব। 5 রকম আলাদা নেওয়া ছিল। এবার এর মধ্যে দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ও, এইবার সেরা সুগন্ধ আসছে। আর এই তেলে আলু ভাজা হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ, কি? সেই জন্য বলছি তো, খুব সুন্দর taste দুর্দান্ত হবে। দুর্দান্ত। ওই জন্য বলেছি না, ওহো, রান্নার একটু এইবার আমার খুব ভালো রান্নার লাগছে। একটু একই রান্না একটু খুশ। ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তার টেস্ট অন্যরকম হয়। হ্যাঁ, মানে আনা যায় অন্য অন্য টেস্ট। হ্যাঁ। বন্ধুরা এই রেসিপি থাকলে সত্যি কথা, একদমই সত্যি কথা বন্ধুরা, যে এর সঙ্গে শুধু ভাত চাই আর কিচ্ছু চাই না, এমনকি ডালও চাই না, কিচ্ছু লাগবে না, এই দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন, এত টেস্টি হয়। এবার দেখুন বন্ধুরা, অনেকে আলু নুন দেয়, দিচ্ছি দেখুন, অনেকে দেয় না, কিন্তু আলু দিলে খুব হ্যাঁ, ভালো আলু দিয়ে তো ভালো লাগে, নুন দিয়ে দিলাম। আলু দিয়েই তো ভালো লাগবে, আলু না দিলে কি করে কি হবে? এবার কচু শাক কটা দিয়ে দাও, ঢেলে দাও। আস্তে আস্তে মা, এখন তো গরম আছে বলে মনে হচ্ছে, ধোঁয়া উঠছে তো। ও হতুন না, কোনো অসুবিধা দাও। আহ, এর মধ্যে দেখুন বন্ধুরা, আমরা ছোলাও নিয়েছি আর মটরও নিয়েছি, ভিজিয়ে রাখা আপনারা না? দিতে পারেন নাও পারেন, ভিজিয়ে রাখা ছোলা হ্যাঁ। মতো। এও ভালো লাগবে বন্ধুরা। কচু শাক এ লোভনীয়। ভাবি? হ্যাঁ বলো। কি বলে এটাকে, কিটবে বলে মনে হচ্ছে তোমার? কিটবে কি যেভাবে রান্না হচ্ছে একদম আজকে? কিটবে না। খিচবে না, হ্যাঁ। আর পরে কি করি আপনারা দেখতে থাকুন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর বলি দুর্দান্ত বন্ধুরা, সুগন্ধ। ভাবি, ওটা থেকে কিন্তু ইলিশ মাছের সুগন্ধ আসছে, তেলটা থেকে।
আসছে তেলটা ওখান থেকেই আসছে ইলিশ মাছের সুগন্ধটা। আরও অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, ভাবানোর সময় কিন্তু আমি দিয়েছিলাম, যার জন্যে এটা কালো এতে হয়নি, জলটা কালো হয়ে বেরিয়ে গেছে দেখুন ওখানে, দেখছেন। অল্প একটু আমি এর মধ্যে ধনে পাউডার দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর লাগবে। ধনিয়া পাউডার, হ্যাঁ, এটা আমাদের বাড়িতে বানানো, হ্যাঁ। কড়া পাকার ধনিয়া পাউডার। আর এই যে 3 পিস যে ইলিশ মাছের মাথা আছে সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম। এবার চাপা দিতে হবে? না, চাপা দেবো না, এ চাপা দিয়ে আর করবো না। না না, বলছি ইলিশ মাছের মাথাগুলোকে এবার চাপা দিতে হ্যাঁ, হবে। ইলিশ মাছের মাথা আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ কিছুক্ষণ একদম আমরা এই যে জ্বলছে ওই দেখুন, ওই দেখুন, ও ভাগ্যিস মাছ আমার হাতে কিচ্ছু হয়নি, রকেটের মতো ধোঁয়া বেরোচ্ছে, রকেটের মতো একদম হু করে। দেখুন এইভাবে আমরা এই যে জলটা আছে জলটা পুরো শুকনো করে নেব। বন্ধুরা দেখুন, আজকে আমাদের একদম পাতার জালে কাঠের জালে চলছে জমজমাট ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। আগে বন্ধুরা গ্রামে মানুষজন প্রায় খেত, আজকে যখন বাপি মাঠে আনতে গিয়েছিল তখন অনেকে বলছিল, হ্যাঁ এই বলছিল যে আমরা তখন এইসব খেয়েই আগে মানুষ হয়েছি, এইসব খেয়ে বেঁচে থাকতাম। বিশেষ করে যারা বয়স্ক মানুষজন রয়েছেন তারা কিন্তু মানে কি বলবো, তখন গ্রাম অঞ্চলে এইসব জিনিস খেত। গ্রাম অঞ্চলে একটা সুবিধাও রয়েছে যে মানুষজন শাক পাতা বিভিন্ন রকমের সবজি এগুলো কিন্তু খেতে পায়, আর এবার টাটকা দেখুন জিনিস বন্ধুরা, এই যে আধুনি, এই আধুনিটা আমরা শিলে বেটে নেওয়া হবে। এটা অবশ্যই এটা দিতে হবে, মিক্সিতে বাটুন বা এমনি আপনার শিল নোড়াতে বাটুন, বেটে দিলে খুব ভালো হয়। রাঁধুনি। তো এইটার বন্ধুরা আর কি কি নাম আছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। বিভিন্ন জায়গায় কিন্তু এর বিভিন্ন রকমের নাম আছে বন্ধুরা। চন্দনিটা আমি বেটে নেব, জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। মা বন্ধুরা দেখলে অন্য একখানা নাম বলেছে, যাই হোক এটাকে চন্দুনিও বলে। আর জিজ্ঞেস করছিলাম বন্ধুদেরকে রাঁধুনি চন্দুনি গুঁজলি, হ্যাঁ। ভাবি একদম লাজবাব সুগন্ধ আছে, লাজবাব, মন একদম মাখিয়ে দেবে। কত নোংরা ছিল। মাঝে মাঝে এইভাবে হ্যাঁ, নাড়তে চন্দুনিতে হবে। এরকম থাকে, চন্দুনিতে এরকমই থাকে, ধুয়ে নিতে হয় সেই জন্য। ও বন্ধুরা সেই একই জিনিস, কখনো তার যেন দাম বেড়ে যায়, কখনো যেন সেটা মূল্যহীন হয়ে পড়ে। এই রকমের পরিস্থিতি গ্রাম অঞ্চলে আমাদের এখানে এরকম, আর অন্য জায়গায় এরকম দাম দিয়ে, ভালো দাম দিয়ে মানুষজন কিনেও খাচ্ছে। একই জিনিস, একই ব্যাপার। তবে ওই রাঁধুনিটা মিস করলে কচু শাকের কিন্তু খুব সুন্দর হবে না বন্ধুরা। রাঁধুনি অবশ্যই দেবেন, টেস্ট খুব কিন্তু হবে, ভালো হবে। কিন্তু এক একটা রেসিপির সঙ্গে এক একটা এমন একটা জিনিস আছে সেটা মিস করলে মুশকিল হয়ে যায়। না না, এটা একদম ঠিকই বলেছো ভাবি, মানে সেটা রেখে অন্য ব্যাপার এ সবসময় মুদিখানা দোকান পাওয়া যায়, সে তো বটে, মুদিখানা দোকানে সব দোকানই পায়। আমাদের গ্রামে বন্ধুরা যতগুলো মুদিখানা দোকানে সবগুলোতে পাবে, কেউ মিস করেন এই সমস্ত জিনিস। আজকে জমজমাট আর হেভি টেস্টি একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। বন্ধুরা এবার দেখুন আমাদের এই কচু শাকটা রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দুটো, এই দেখুন একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা দিলাম, আর যে আধুনিটা আছে এই যে জলে অল্প করে এই যে দিয়ে গুলে দিয়ে দেবো। এই দেখুন, যেমন মটন রান্না করলে লাস্টে আপনাদের
যেমন গরম মশলা দিতে হয়, এটা লাস্টে দিতে হবে। দিয়ে দুর্দান্ত বন্ধুরা, লোভনীয়, এর যে সুগন্ধ মানে আলাদা আলাদা। মজা বন্ধুরা অন্য জিনিসে পাওয়াই যাবে না। শুধুই কচু শাক। হ্যাঁ, এই কচু শাকের মজা কচু শাকেই পাওয়া যায়। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে মিনিট 3 রেখে দেবো, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার দেখুন হয়ে এসছে, ভালো করে নেড়ে নাও। হ্যাঁ, জমজমাট বন্ধুরা একদম রেসিপি। এপার ওপার করে নেড়ে নাও। সঙ্গে মটর ব্যাস, কড়াইয়ে ব্যাস, বন্ধুরা ব্যাস, দেওয়ার যে ব্যাস, ছোলা ব্যাস, রয়েছে, ব্যাস। মজা এসে যাবে। ব্যাস। এবার আমি ঢেলে নেব। সত্যি আজকে লোভনীয়, অনেকই সুন্দর একটা রেসিপি। বন্ধুরা আজকে একদম গ্রাম অঞ্চলের যা আসল রেসিপি, সেটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের জমজমাট রেসিপি, গরম গরম রেসিপি একদম সুন্দর। সঙ্গে এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের জিনিস, ছোলা মটর দেওয়া রয়েছে, মজা আছে। আর আমাকে তো দিয়েছি ইলিশ মাছের মাথাও। ভাবি সুন্দর একটা সুগন্ধ আসছে, আমার তো বেশ ভালোই লাগছে। আমার ভরসা আছে যে এটা একদম ভাবি। তোমাকে 1 পিস দিই, তোমার মাছের মাথা পড়ে না না, 2 পিস পড়েছে। ও 2 পিস। আমার ভরসা আছে বন্ধুরা যেটা কিটোবে না, কিন্তু তবু দেখা যাক কি হয়। ভাবি কি বল, কিটোবে না কিটোবে না? কিটোলে বলবো, আর আচ্ছা, যদি আচ্ছা, না ঠিক আছে। কিটোয় তাও বলবো। হ্যাঁ, মিজি মিজি বলে কোনো লাভ আছে? আমরা অনেকবার রান্না করেছি, কোনো বাড়ি কিটোয় না। আর এবারেও বন্ধুরা কিটোচ্ছে না, মজা আসছে। আমরা তো আগেই বলেছি কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে যদি ট্রাই করেন সেরা টেস্ট হবে। আর এই দিয়েই সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। কেননা এই একটা সাদামাটা জিনিস হলেও এর একটা নিজস্ব একটা স্বাদ রয়েছে, টেস্ট রয়েছে, যেটা কিন্তু অনেকই ভালো লাগে। যারা কচু শাক খান তাদের জন্য লাজবাব একটা রেসিপি, আর যারা খান না তারা প্লিজ বন্ধুরা একবার এইভাবে একবার বানিয়ে খান না, অনেক দারুণ লাগবে। কিটোয় নি, কিটোয় নি, এতক্ষণ খেলাম তো কিছু হয় না। আর আমরা আজকে সত্যিকারের ঘটনা অন্য রেসিপি করিনি, এই আমরা কচু শাক দিয়ে আজকে ভাত খাবো। ঠিক আছে বন্ধুরা, কচু শাক এটাও কিন্তু সেই শাক সবজির দলেই পড়ে, তার মানে খাওয়াও কিন্তু বেশ ভালো, কোনো অসুবিধা নেই। যারা পাবেন হাতের কাছে নিশ্চয়ই খাবেন, আর গ্রাম অঞ্চলে তো নিশ্চয়ই পাওয়াই যায়, অনেক মজা লাগবে, পরিবার সাজাবেন, খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর বন্ধুরা, এইভাবে কচু শাক বানিয়ে খেতে থাকুন, কোনো অসুবিধা নেই, কিছু হচ্ছে না, ভালোই লাগবে বেশ। আরে আমরা মাছের মাথাগুলো ঘেঁটে দিইনি, যার জন্য বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে। হ্যাঁ, মাছের মাথা যে টেস্ট, ইলিশ মাছের যে টেস্ট, সেটা কিন্তু এর মধ্যে আসছে, অথচ কোনো কাঁটা নেই, কোনো ঝামেলা নেই,
কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আসল মজা।